আদাইয়া ইসলাম কণিকার লেখা গল্প সুখ পাখি। এই গল্পের তৃতীয় পর্ব তোমাদের সঙ্গে পাঠ করে শোনাচ্ছি। সূর্য মামা কালো মেঘের সাথে লুকোচুরি খেলছে। আদ্রা মাহিরকে একটু দেখে হাঁটতে লাগে। আবার মাহির কোনো রকম উঠে আবার দৌড় দেয় আদ্রার সাথে। আদ্রার সামনে তাকাতেই দেখে গোবর, আর সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে সরে দাঁড়ায়, আর মাহির তার কাছাকাছি আসতেই নিজের একটা পা বাড়িয়ে দিল আদ্রা। আর ধপাস করে মাহির পড়ে যায় গোবরে। আর তা দেখে আদ্রা হাসি দিয়ে বলে ওঠে, ওয়াও, হাউ কিউট। এখন মহিষ মহিষ লাগছে। আগের পর্বে এইটুখানি তোমাদের শুনিয়েছিলাম, এর পরের থেকে এখন বলবো। তখনই মাহির উঠে দাঁড়ায়। তার কোট গোবরে মেখে আছে। সেটা দেখে মাহির বলে, ছি, কি বাজে গন্ধ। আদ্রা একটা মেকি হাসি দিয়ে মাঠ বরাবর দেয়। আর মাহিরও তার কোটটা খুলে ছুঁড়ে মারে তার পেছন পেছন আদ্রার দিকে। সেও এক দৌড়। হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার ফলে আদ্রা মাহিরের দিকে ফিরে আসে। মাহির কাক ভেজা হয়ে আছে, সাদা শার্টটা লেপ্টে আছে তার গায়ে। সামনের চুল থেকে টুপটুপ করে জল ঝরছে। আদ্রার কাছে তাকে বর্তমানে কিং অফ মায়ার বাদশা মনে হচ্ছে। অপরদিকে মাহির এক মনে তাকিয়ে আছে আদ্রার দিকে। মেয়েটাকে সে কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি, কিন্তু আজ কেন জানি ইচ্ছে হচ্ছে তাকে দেখতে। ঘন কালো চুল, মিষ্টি এক মুখ, ঘন পাপড়িওয়ালা ডাগর ডাগর চোখ। আর সেই চোখে তার জন্য কখনো তাকে অভিযোগ, কখনো অভিমান, আবার কখনো ভালোবাসা দেখেছে। মাহিরকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আদ্রার একটু আনইজি লাগে। তাই সে মাহির কাছে গিয়ে বলে, চলুন বাসায় ফিরে যাক। মাহির তখন তাকিয়ে আছে আদ্রার দিকে। আদ্রা মাহিরের সামনে তুড়ি বাজায়, যার ফলে মাহিরের হুঁশ আসে। মাহিরকে আদ্রা বলে, চলুন বাসায় যাওয়া যাক। মাহির বলে, হুম। তারপর আর তাদের মধ্যে কোনো প্রকার কথা হয় না। বাসায় এসে মাহির আর আদ্রা রুমে চলে যায়। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই তারা তাড়াতাড়ি নিজেদের রুমে চলে আসে। রুমে এসে আদ্রা নিজের জামা নিয়ে ঢুকে ওয়াশরুমে আর একবার শাওয়ার নিতে হবে তাকে। মাহিরও গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে। আর এবারও আগের মতো ভেজা তোয়ালটা বিছানায় ফেলে নিচে চলে যায়। আদ্রা শাওয়ার নিয়ে এসে দেখে সকালের মতো এখনো মাহির ভিজা টাওয়ালটা বিছানায় ফেলে গিয়েছে। আদ্রা বলে, দাঁড়াও দেখছি মজা, বলেই তোয়ালটা তুলে নিল। মাহিরকে না দেখে আদ্রাও নিচে যায়, দেখে নিশুও চলে এসেছে। আর দুই ভাই বোন ঝগড়া করছে, তাও আবার রিমোট নিয়ে। মাহির ডিসকভারি দেখবে আর নিশু দেখবে সিরিয়াল। আদ্রা গিয়ে ওদের অপোজিট সোফায় বসে পড়ে ম্যাগাজিন নিয়ে। তা দেখে নিশু বলে, এই আদু, ভাইয়াকে কিছু বল না। আদু নামটা শুনে মাহির হা হা করে হেসে দিয়ে বলে, এই যে আদু ভাই। ও সরি আদু আপা। শিশু বলে, নিজের বউকে কেউ আপু বলে? আদ্রা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, মহিষের কি সেই সেন্স আছে বল? আর সে তার বন্ধুদের মিস করছে, তাই সে ডিসকভারি দেখবে। মাহির ভাবতেই পারেনি আদ্রা তাকে এমন ভাবে অপমান করবে। দেখবো না আমি, তুই দেখ। মাহির ওপরে উঠতেই আদ্রা আর নিশু ফিক করে হেসে দেয়। মাহির ওপর থেকে দেখে বলে, এই দিন দিন না, আমারও দিন আসবে, কিন্তু কি হবে? অপরদিকে মাহিরের বাবা আর চাচাকে মাহিরের আম্মু জানিয়ে দিয়েছিল মাহির আর আদ্রা ঘুরতে বেরিয়েছে, যদিও কলটা মাহিরের বাবাই করেছিলেন। অপরদিকে কেবিনে বসে বোর হচ্ছে মায়া। প্রায় মাস তিনেক হলো সেই অভিমান করেছে, আর আজকে তার বাইরে যেতে খুব ইচ্ছে করছে। আর আজ যেহেতু মাহির তাকে দেখতে আসেনি সকালে, এর মানে আজ আর সে আসবে না। মা তাই তার মাকে বলে বাইরে যাওয়ার জন্য, রাজি করিয়ে নেয়। সেও রাজি হয়ে যায়। মেয়েটা তার প্রায় 3 মাস যাবৎ এই চার দেওয়ালে বন্দি। বিকেলে বৃষ্টি ঝরে যায়, মায়াও সেজেগুজে বেরিয়ে পড়ে। আহা, আজ কতদিন পর সে বেরিয়েছে। সামনে যেতেই মায়ার চোখ খুশিতে চিকচিক করে ওঠে, তার ভালোবাসার মানুষটা আসছে। মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে, কিন্তু মায়াকে এভাবে দেখে রেগে বোম হয়ে যায় সেই ব্যক্তি। তাই তার হাত ধরে টেনে কেবিনে নিয়ে আসে। মায়ার মা এই ভয়টাই পাচ্ছিল, আর সেটাই হলো। মায়াকে সে ব্যক্তিটা কেবিনে নিয়ে দরজা লক করে দেয়, আর মায়াকে চেপে ধরে বলে, তোমার কি সেন্স বলতে কিছু নেই? আজ যদি কিছু হয়ে যেত তাহলে বলো আমাকে। যদি মাহির ভাইয়া তোমাকে দেখে ফেলতো, ধারণা আছে তোমার কি হতো? মায়া নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে, জাস্ট স্টপ।
ইটস আকাশ। আর কত আর কত এভাবে আমি থাকবো? আর তোমার জন্য এসব হয়েছে। যদি না তুমি এই নাটকটা করতে। সামান্য কিছু টাকার জন্য তুমি নিজের বউকে তোমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। আকাশ বলে, আমি সব ঠিক করতে চাচ্ছি। আর মাহির আদ্রাকে বিয়ে করে নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আমি সত্যিটা বলে দিব ভাইয়াকে। মায়া বলে, কি বলবে? কেন করেছিলে এমন? আর তোমার কি মনে হয় মাহির আমাদের সম্পর্কে মেনে নিবে? তখন তুমি যদি বাজিতে হারতে তাহলে এমনটা হতো না আকাশ। যেদিন পার্টিতে বারবার বলেছিলাম তুমি কার্ডস খেলো না, দিব্যি তো ভালোই ছিলাম আমরা। আর তুমি তো বলেছিলে খুব জলদি তুমি নিজের পরিবারের সামনে আমাকে নিয়ে যাবে। কোন মুখে নিয়ে যাবে তুমি? আর মাহির আমাকে ভালোবাসে। আর আমার জন্য আধারের মতো মিষ্টি একটা ভালো মেয়ের কষ্ট পাচ্ছে। আকাশ বলে, মাহির তোমাকে ভালোবাসে এটা কোনো ভুল ধারণা। মাহির আদ্রাকে ভালোবাসে, কিন্তু সেটা তার অজানা। ওই দিন আদ্রার যাওয়ার পর 7 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করেনি মাহির। আর ওই 7 দিন সে একা ছিল। কিন্তু যখন আমি তোমার ফ্রেন্ড হয়ে ফেক আইডি দিয়ে তোমার মিথ্যা অ্যাক্সিডেন্টের কথা জানাই, তখন সে আসে তোমাকে দেখতে। আর আদ্রা ছিল শুধুমাত্র একটা ওয়ে। কিন্তু আমি কি জানতাম নাকি যে মাহির এইসব করবে? মায়া আকাশকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তোমরা ছেলেরা আমাদের মেয়েদের কি পেয়েছো কি? খেলার পুতুল মনে হয় আমাদের? মাহিরা, তুমি আজকে আমাকে আর আদ্রাকে যেই কষ্টটা দিচ্ছ, কাল সেটার জন্য হয়তো আমার তোমাদের কাছে নাও থাকতে পারি। তুমি তো শুধু তোমার নিজের দিকটা বুঝছো, আর আমার দিকটা কখনো দেখেছো? তুমি একটা সেলফিশ। আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, মায়াকে একটা চড় বসিয়ে দেয়। মায়া এবার না পেরে কেঁদেই দেয়। আকাশ মায়াকে জড়িয়ে ধরে বলে, সরি। আমি জানি মাহির ভাইয়া আমাদের সম্পর্কটা মানতে নারাজ হবে, কিন্তু কি করব বল? তখন আমার কাছে টাকা ছিল না। আর অফিসে জয়েন করেছি 1 মাস। আর ওই দিন আমি ড্রাঙ্ক ছিলাম। প্লিজ মায়া, আমি সরি চাইছি। মায়াও আকাশকে জড়িয়ে ধরে আকাশকে বলে, আই লাভ ইউ সো মাচ। মায়াও আকাশকে জড়িয়ে ধরে কেঁদে বলে, লাভ ইউ টু। আর তখনই কেবিনে প্রবেশ করে কেউ। মায়া চোখ মেলে যাকে দেখে তাকে দেখে সে ভয় পেয়ে যায়। মাহির দাঁড়িয়ে, পেছনে আদ্রা। মায়া আকাশকে নিজের থেকে আলাদা করে দাঁড়ায়। আকাশ মায়াকে এমন কাঁচুমাচু হতে দেখে তার দৃষ্টি লক্ষ্য করে তাকায়। দেখে মায়ের আর আদ্রা। আকাশ দেখে মাহিরের চোখ লাল টকটকে হয়ে আছে। মাহির এসে আকাশের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো মায়াকে জড়িয়ে ধরেছিস? আর সাথে সাথে একটা নাক বরাবর ঘুষি মেরে দেয়। আকাশের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। আদ্রা এক কোণে দাঁড়িয়ে আছে। মায়া দৌড়ে এসে আকাশকে ধরে। মাহির আবার আকাশকে মারতে আসলে মায়া মাহিরকে থামিয়ে বলে, ইটস স্টপ। কি করছোটা কি মাহির? মাহির চিৎকার করে বলে, ওর সাহস কি করে হলো তোমাকে ধরার? ওকে তো আমি। আর তখনই আদ্রা এসে মাহিরকে থামায় আর বলে, কি হচ্ছেটা কি এখানে? এটা হসপিটাল, বাসা না। আর মাহির চুপ করে বসুন আর ওদের কথাটা শুনুন। মাহির কিছু বলতে গেলে আদ্রা মাহিরকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, একটা কথা বলবে না, খবর আছে তাহলে। মায়ের মা কেবিনে আসে ভয়ে ভয়ে। মাহির আগে পুষছে। আদ্রা তা দেখে 1 গ্লাস পানি এনে দেয় মাহিরকে। মাহির সেটা হাতে চাপ দেয় আর ফলে কাচের গ্লাসটা ভেঙে যায় আর টুকরোগুলো হাতে ঢুকে যায়। আদ্রা সেটা দেখে অন্যদিকে তাকিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মাহিরের গালে। কেবিনের সবাই অবাক। আদ্রা মাহিরের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে আর বলে, নিজেকে কি মনে করেন আপনি, হিরো? হাতের কি অবস্থা করেছেন? আর অন্যদিকে মায়া ব্যস্ত আকাশকে নিয়ে। আদ্রা বাইরে দিয়ে ডক্টর ডেকে আনে। তারপর ডক্টরের কথা একটা নার্স এসে বাহিরের হাতে ড্রেসিং করতে থাকে। আকাশে তেমন কিছু হয়নি। দুপুরের খাওয়া দাওয়ার পরে যখন মাহির ওপরে যায়, তখনই আদ্রা রুমে আসে। মাহির দেখে তার বালিশে ভেজা টাওয়ালটা রাখা। সেটা তুলে দেখে তোয়ালেটা একদম ভিজে চুপচুপ আর বালিশটাও ভিজে একাকার। বিছানার উপর আর একটা ভিজা তোয়ালে রাখা। মাহিরের আদ্রাকে উদ্দেশ্য করে বলে, এইসবের মানে কি? আদ্রা বিছানার অন্য পাশে বসতে বসতে বলে, কি আবার তোয়ালে? মাহিরা বলে, সেটাই তো, কিন্তু এটা এখানে কি করে? আদ্রা বলে, আপনি তো রেখে গিয়েছিলেন। মাহির বলে, হ্যাঁ, কিন্তু সেটা এতটা ভিজে ছিল না আর বালিশের ধারে কাছেও ছিল না। আদ্রা মেকি হাসি দিয়ে বলে, তোয়ালেটা হাঁটতে পারে আর সেও আপনার মতো গোসল করে এসে ঘুমিয়ে দিচ্ছে। মাহির বলে, হোয়াট দা ফাউল কথা। আদ্রা ভুরু উঁচু করে হাসি দিয়ে বলে, এটা কোনো কথা না, শিক্ষা, নেক্সট টাইম যেন এটা এমনটা না হয়। মাহির বলে, তুমি একটা। আদ্রা বলে, কি আমি? মাহির বলে, কিছু না। আদ্রা বলে, আচ্ছা। আদ্রা বলে, আপনার ব্যালকনিতে ফুলের গাছগুলো খুব সুন্দর। মাহিরের সোফায় বসে বলে, ফুল ভাল লাগে না?
আদ্রা বলে হুম। মাহির বলে মায়ারও খুব পছন্দ ছিল। আদ্রার মনটা খারাপ হয়ে যায়। সেটা দেখে মাহির বলে মায়াকে দেখতে যাবে? আদ্রা কিছু সময় পর বলে ঠিক আছে। আর দুজনেই হসপিটালে আসে মায়াকে দেখতে। কিন্তু কেবিনের বাইরে মা ভয়ে দাঁড়িয়ে ছিল মাহিরকে দেখে। সে মাহিরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাহির সেটাকে পাত্তা না দিয়ে কেবিনে ঢুকে দেখে আকাশ মায়াকে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। নার্স ড্রেসিং করে চলে যাওয়ার পর আকাশ বলে মাহির ভাইয়া আমার কথাটা। মাহির চিৎকার করে বলে কি বলবি তুই? আদ্রা কেবিনের দরজাটা লক করে বলে চুপ, একদম চুপ। আপনার মহিষের মতো না চেঁচামেচি করলে ভালো লাগে না বলেন? আকাশ ভাইয়া আপনি বলেন, আজ সত্যিটা সামনে আসুক। আকাশ বলতে লাগে মায়ের সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে, আর সেখান থেকেই আমাদের সম্পর্ক। তারপর একদিন আমরা বিয়ে করে ফেলি, কাউকে না জানিয়ে। আমি চেয়েছিলাম পরিস্থিতি সামলে তারপর পরিবারের সবাইকে আমাদের ব্যাপারে বলবো, কিন্তু তার আগেই আমরা বন্ধুরা মিলে একটা কার্ডস খেলি। সেখানে আমি হেরে যাই। বাজিতে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু তখন আমি ছিলাম বেকার, আর টাকার লোভটা আমাকেও আঁকড়ে ধরেছিল। কিন্তু আমি যখন হেরে যাই তখন আমি টাকা দিতে পারি না। আমি ওদের বললেও শোনে না। আমি তো ভেবেছিলাম ওরা আমার বন্ধু, তাই সমস্যা হবে না। আমি মিথ্যে বলেছিলাম যে আমার কাছে টাকা আছে। তারপর ওরা দাবি করে টাকা দিতে না পারলে মায়াকে তাদের কাছে তুলে দিতে হবে। আর তখনই তোমার সাথে মায়ের এক ফ্রেন্ডের পার্টি দেখায়। মায়া তোমাকে আগে থেকেই চিনতো, তাই সে তোমার সাথে বন্ধুসুলভ আচরণই করে, আর তুমি তার ওপর আকৃষ্ট হয়ে পড়ো। আর মায়া আমাকে বলে, আমিও তখন একটা প্ল্যান করে ফেলি। ওরা আমাকে কিছু সময় দিয়েছিল টাকা দেওয়ার জন্য, আর তখনই আমার মাথায় বুদ্ধি আসে। আদ্রা না থাকলেও আমি এই প্ল্যানটাই করতাম। সব শুনে আদ্রা বুঝতে পারলো এখানে মায়া আর আকাশের দোষ নেই। আবার আছেও, যদি আকাশ টাকার লোভে না পড়তো তাহলে এমনটা হতো না। আর যদি মাহিরকে সত্যিটা বলে দিত তাহলে হয়তো দুই ভাইয়ের সম্পর্কর মাঝে ফাটল ধরতো না। মাহির সব শুনে কিছু না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। আদ্রাও দৌড়ে যায় পিছনে পিছন। মাহির গিয়ে গাড়িতে বসে, আর আদ্রাও বসে পড়ে তার পাশে। সন্ধ্যা হয়ে আসছে, বিকালের শেষ প্রহর চলছে। ঘন্টাখানিক পরই সূর্যমামা অস্ত যাবে। মাহির গাড়ি চালাতে লাগে আর ভাবছে তার জন্য আদ্রার মতো একটা মেয়ে কষ্ট পেয়েছে। তার এটা ভেবে খারাপ লাগছে আকাশ তার ভাই তাকে ঠকিয়েছে। মাহির গাড়িটা নিয়ে হাতে ঝিলির দিকে যায়। গাড়িটা এক সাইডে থামিয়ে মাহির গাড়ি থেকে নেমে উঠে বসে পড়ে। গাড়ির ওপরে আদ্রাও গাড়ি থেকে বেরিয়ে আসে। সে মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। সে মাহিরের পিঠে হাত রাখতেই মাহির আদ্রাকে জড়িয়ে কেঁদে দেয়। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু মাহির আর নিজেকে আটকে রাখতে পারে না। আদ্রাও পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নেয় মাহিরকে। নিজের সাথে মুহূর্তে সব রাগ বরফের মতো গলে যায়। মাহির আদ্রাকে জড়িয়ে ধরে কাঁদছে। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, হয়তো লজ্জাও পেয়েছে সে। মাহির আদ্রাকে এভাবে জড়িয়ে ধরার জন্য, তাই সে লুকিয়ে পড়ে। বাতাস বইছে শুশু করে। বৃষ্টি হওয়ার ফলে বাতাসটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে। মাহির আদ্রাকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই শত আবদারের ভান্ডার। আদ্রাও মাহিরকে নিজের সাথে জড়িয়ে ধরে। আদ্রা মাহিরের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলে চুপ করেন, এত কাঁদতে হয়? মায়া আপনার ভাগ্য ছিল না। শুশু চুপ। পিঠে হাত বুলোচ্ছে। আর মাহিরকে এসব বলছে আদ্রা। মাহির বলে অনেক কষ্ট নিয়ে সরি। আমার জন্য মাহিকে থামিয়ে বলে আমি আর এসব ভাবতে চাই না। যা হয়েছে তা হয়েছে, সব নতুন করে শুরু করা যাক। তারপর ওদের নতুন জীবন শুরু হলো।